ওকে, আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে। আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের দ্বাদশ অধ্যায় অ্যালিফিটিক হাইড্রোকার্বন এই অধ্যায়ের সকল প্রশ্ন সলভ করে ফেলেছি। তো আজকের এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যেই একটা প্রশ্ন বাকি আছে এবং যেটি হলো বেয়ার পরীক্ষা কি সমীকরণ সহ এই বেয়ার পরীক্ষাটার ব্যাখ্যা, সেই কোশ্চেনটা সলভ করে ফেলবো এবং এই প্রশ্নটা সলভ করার মাধ্যমে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো এই যে চলে এসেছে আমি বেয়ার পরীক্ষা কি এবং এই সমীকরণ সহকারে এটার যে ব্যাখ্যা সেটাতে। তো দেখেন এখানে বলা আছে বেয়ার পরীক্ষা হলো জৈব রসায়নে এমন একটি পরীক্ষা যা কোনো যৌগে বা যা কোনো জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন আছে কিনা তা শনাক্ত করতে ব্যবহার হয়। তো আমরা অলরেডি অনেকবার পড়াশোনা করেছি যে আমাদের যেই জৈব যৌগগুলো নিয়ে আমরা কাজ করতেছি 11 নম্বর চ্যাপ্টার থেকে, সেই সকল জৈব যৌগে কার্বন কার্বনের একক বন্ধন দেখা যায়, দ্বিবন্ধন দেখা যায়, ত্রিবন্ধনও দেখা যায়, তাই না? তো আমরা কিভাবে ফাইন্ড আউট করব যে একটা যৌগে আসলে কি ওর একক বন্ধন আছে নাকি দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন আছে? এবং আমরা এটাও পড়েছিলাম যদি কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন থাকে তাহলে তাকে সম্পৃক্ত জৈব যৌগ বলে এবং যাদের মধ্যে দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন থাকে তাদেরকে কিন্তু অসম্পৃক্ত জৈব যৌগ বলে, তাই তো? তো আমরা আসলে একটা যৌগকে দেখলে বুঝবো কিভাবে, বা আসলে তো ওর বন্ধনগুলো তো আমরা জানি না। আসলে আমরা যেভাবে এঁকে রাখি, আমরা যেভাবে আঁকি সেভাবে তো একটা যৌগ থাকে না। যৌগটা তো ওর একটা চেহারা আছে, ওর একটা বডি আছে, দেখতে তরল হতে পারে, গ্যাস হতে পারে বা অন্য টাইপের দেখতে হতে পারে, তাই না? ওদের ভিতরে তো এরকম আমাদের খাতা কলমে তো এঁকে দেওয়া থাকে না, তাই না? তো এইভাবে যে আঁকা থাকবে না, তাহলে আমরা ওদেরকে কিভাবে ফাইন্ড আউট করবো যে ওদের ভিতরে আসলে একক বন্ধন আছে নাকি ওদের ভিতরে দ্বিবন্ধন আছে নাকি ত্রিবন্ধন আছে? আমরা এইটা আবার ফাইন্ড আউট করাটা কেন ইম্পর্টেন্ট সেটা দেখেন। যদি একক বন্ধন থাকে তাহলে কিন্তু সেই যৌগটা অনেক শক্তিশালী হয়, এটা আমরা পড়েছিলাম না? অনেক শক্তিশালী হয় এবং অনেক স্থিতিশীল হয়, ওরা চুপচাপ বসে থাকতে পারে, ওদের অনেক বেশি পাওয়ার থাকে। আর এই অসম্পৃক্ত যারা, তাদের কিন্তু শক্তিটা কম থাকে, এরা কিন্তু কি হয়, কম শক্তিশালী হয়, রাইট? তাহলে আমাদের তো একটা যৌগ নিয়ে কাজ করার জন্য আমাকে জানতে হবে ও শক্তিটা কিরকম পর্যায়ে, শক্তি কি বেশি নাকি শক্তি কম। এবং এটা আমরা তখনই জৈব যৌগের ক্ষেত্রে ফাইন্ড আউট করতে পারবো যখন আমি এদের ভিতরের বন্ধনটা সম্পর্কে জানবো যে এটার একক বন্ধন আছে নাকি এটার দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে। এটা এখন আমরা জানবো কিভাবে? এটা জানতে আমাদেরকে সাহায্য করবে আমাদের বেয়ার পরীক্ষা। ঠিক আছে, দেখুন এখানে কি বলছে, বেয়ার পরীক্ষা হলো জৈব রসায়নে এমন একটি পরীক্ষা যা কোনো যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এই দুটা বন্ধন আছে কিনা সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে, সেটা আমাদেরকে শনাক্ত করতে সাহায্য করবে। ঠিক আছে, এবং এই বেয়ার পরীক্ষাতে যেই বিকারক মানে যেই সাহায্যকারী ব্যবহার করা হয়, যে আসলে মেইন হিরো, বিকারক মানে আসলে এখানকার বিক্রিয়ার হিরোটাকে বোঝাচ্ছে, সেই হিরোটাকে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। ঠিক আছে, এইটা হলো আমাদের সেই হিরো যেটা নিয়ে আমরা অনেক ধরনের কাজ করেছি, এটার গাঠনিক সংকেত পড়েছি প্রথম দিককার বিভিন্ন চ্যাপ্টারে। সেই চ্যাপ্টারের নামও আমার এখন আপাতত মনে নেই যেহেতু অনেকগুলো চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তো এই পটাশিয়াম পার ম্যাগনেট হলো বেয়ার বিকারক কিংবা এই যে বেয়ার বিক্রিয়ার হিরো। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আর কি বলছে, যদি কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে, যদি আর কি থাকে, তাহলে আসলে ঘটনা কি ঘটবে? ঘটনা ঘটবে এই পটাশিয়াম পারম্যাঙ্গনেটের রংটা আসলে বেগুনি কিংবা গোলাপি বলতে পারেন। এখানে তো গোলাপি লেখা, কিন্তু আমি যতটুকু দেখেছি এটা আসলে পার্পেল টাইপের, বা এখানে যেহেতু গোলাপি লেখা আছে গোলাপি ধরেন, সমস্যা নেই, গোলাপিও আসলে পার্পেল একই কালারের। তো এই যে গোলাপি রং ওর একটা আছে, যদি আপনার জৈব যৌগের ভিতরে দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন থাকে তাহলে তারা এই পটাশিয়াম পারম্যাঙ্গনেটের সাথে বিক্রিয়া করে এটার যে গোলাপি রং সেটাকে দূর করে ফেলবে, ফ্যাকাশে সাদা বানায় ফেলাবে। এবং আপনি তখন বুঝতে পারবেন, যদি ওর এই গোলাপি রং দূর হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে ও আচ্ছা, তার মানে এটা দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন এটার ভিতরে আছে। ঠিক আছে, আর যদি সেই রং যদি আপনার চেঞ্জ না হয় তাহলে আপনি ধরে নেবেন আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু রং চেঞ্জ হয় নাই তাহলে এটার ভিতরে একক বন্ধন আছে। এটাতে কি হবে, কালার চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, এবং এটাতে এই রংটা চেঞ্জ হয়ে ফ্যাকাশে হয়ে যাবে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আসলে বেয়ার পরীক্ষাটা আমরা কেন করি। বেয়ার পরীক্ষা করি শুধুমাত্র দেখার জন্য একটা জৈব যৌগ ও একক বন্ধনালা নাকি দ্বিবন্ধন ত্রিবন্ধনালা সেটা দেখার জন্য। কেন আমরা দেখতে যাই? কারণ ওর একক বন্ধন থাকলে সে সম্পৃক্ত, সে হবে শক্তিশালী।
বিক্রিয়া ঘটায় না, বেশি একটা বিক্রিয়াও করবে না, শক্তিশালী দেখে ওর হ্যাডম নিয়ে বসে থাকবে। আর যদি ওর ভিতরে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে, সে হলো অসম্পৃক্ত, সে কম শক্তিশালী, তাকে দিয়ে আমি বিক্রিয়া ঘটাতে পারবো। দুইটার বৈশিষ্ট্য আলাদা। এই বৈশিষ্ট্যগুলো ফাইন্ড আউট করার জন্য আমার জানতে হবে ওর ভিতরে কি একক বন্ধন আছে নাকি দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, তাই তো। এবং এর জন্য আমি নিয়ে আসছি বেয়ার পরীক্ষা, এবং এই বেয়ার পরীক্ষাতে আমরা কি করব, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে নিয়ে এই যে যৌগগুলো আমরা যাদের আমরা এই দ্বিবন্ধন ত্রিবন্ধন ফাইন্ড আউট করতে চাই তাদের সাথে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া করাই দিব। বিক্রিয়া করাইলে যদি ওর এটার যে ন্যাচারাল কালার গোলাপি, এটা যদি চেঞ্জ হয় তাহলে সেটা এই অসম্পৃক্ত দ্বিবন্ধন ত্রিবন্ধন আলা যৌগ। আর যদি না চেঞ্জ হয়, সেম যদি গোলাপি থেকে যায়, তাহলে সেটা সম্পৃক্ত একক বন্ধন আলা কার্বন কার্বন বন্ধন সেটার ভিতরে রয়েছে। এই হলো মোটামুটি বেয়ার পরীক্ষা। এখন এত বাংলা কথাবার্তা বললে তো আসলে আমাদের হবে না। আমাদেরকে যেটা করতে হবে, একটা সুন্দরভাবে সমীকরণ দেখাইতে হবে, এবং সমীকরণটা এখানে একটাই দেওয়া আছে। এখানে একটা দ্বিবন্ধন আলা যৌগ নেওয়া আছে দেখেন, এবং দ্বিবন্ধন আলা যৌগটা খুবই ইজি। সমীকরণটা দেখেন, আমরা দুইটা কার্বন নিব, কার্বনের মধ্যে আমরা দ্বিবন্ধন দেখাবো, এবং কার্বনের বাকি যেহেতু দুইটা হাত, বাকি হাত কি দ্বারা পূর্ণ থাকবে, তারা অবশ্যই হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে, রাইট। এবং এটার নাম কি আসলে, এখানে দেখেন আমরা ইথিলিনের সংকেতে পড়ছিলাম, 2 2 দুগুণে 4টা ইথিলিনের সংকেত ছিল CnH2n, এটা হলো ইথিলিনের সংকেত। তার মানে এখানে 2টা আছে আমাদের কার্বন, এবং 2 দুগুণে 4টা আছে আমার হাইড্রোজেন, তাহলে এটা ইথিলিন। এটা যে ইথিলিন সেটা আপনি চাইলে লিখে রাখতে পারেন, লিখলে একটু ভালো দেখা যাবে। এবং এটার সাথে আমরা আরো কি যোগ করব, কিছু একটা যোগ করব, সেটা কি, পানি। আমাদের একবারে নর্মাল বিশুদ্ধ পানি যোগ করব। এটার সাথে আমরা আরেকটা অক্সিজেন যোগ করব, এবং এই অক্সিজেনটার দুই পাশে থার্ড ব্র্যাকেট দেওয়া, তার মানে এটা একটা নর্মাল অক্সিজেন না। এই অক্সিজেনের একটা নাম আছে, সেটা হলো, এটাকে জায়মান অক্সিজেন বলে। এটা নর্মাল অক্সিজেনের থেকে এটার বৈশিষ্ট্যটা একটু আলাদা, এটাকে জায়মান অক্সিজেন বলে। আচ্ছা ফাইন, তো আমরা এই ইথিলিন নিয়ে নিলাম, যেটার আসলে 2টা বন্ধন আছে, দ্বিবন্ধন আছে, পানি নিয়েছি, জায়মান অক্সিজেন নিয়েছি। নিয়ে আমরা কি করব, আমাদের হিরো হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। এটা আবার কি, লঘু, মানে পাতলা, বেশি ভারী না, লঘু পটাশিয়াম পারম্যাঙ্গানেট হিরোকে এটার মধ্যে দিয়ে বিক্রিয়া ঘটাই দেব। এই হিরোকে সাহায্য করবে কে, পটাশিয়াম হাইড্রোক্সাইড সাহায্য করবে। এটা মনে থাকলে লিখতে পারেন, না লিখতে পারলেও সমস্যা নেই, ভুলে গেলেও সমস্যা নাই। এটা হলো কি, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বলতে পারেন হেল্পিং হ্যান্ড, সাহায্য করবে এটাকে। এটা নিচে লিখলেন, এটা উপরে লিখলেন। এখন কি হয়ে গেছে, এখন আপনার যেহেতু দ্বিবন্ধন আছে, আপনার রং চেঞ্জ হয়ে যাবে, এবং রং চেঞ্জ হয়ে একটা নতুন যৌগ তৈরি হয়ে যাবে। কিভাবে তৈরি হবে দেখেন, এখানে একটা সি ঠিকই আছে, এবং ওদের কি ছিল, 2টা করে হাইড্রোজেন ছিল, তাই তো। 2টা করে হাইড্রোজেন, এই যে এখানকার যে 2টা হাইড্রোজেন, সি এর সাথে 2টা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, সবই ঠিক আছে। কিন্তু তাকায় দেখেন, ওর দ্বিবন্ধন আর দ্বিবন্ধন নাই, ওর দ্বিবন্ধন হয়ে গেছে একক বন্ধনে। দ্বিবন্ধনটা কি হয়ে গেছে, একক বন্ধনে। একক বন্ধন ভেঙে ওরে যে মাঝখানের যে দ্বিবন্ধন, সেটা চলে যে এখন এখানে দেখেন কয়টা, এখানে হাইড্রোজেন 2টা, এবং এখানে এই পাশে হাইড্রোজেনের পানির ভিতরে একটা অক্সিজেন আছে, বাইরে একটা অক্সিজেন আছে, তার মানে 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেন আছে। তাহলে 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেন, এখানে 2টা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন এই পাশে OH, এবং আরেকটা হাইড্রোজেন এই পাশে বসে OH মূলক বসে যাবে। তাহলে কি হলো, এখানে 2টা হাইড্রোজেন ছিল, এখানেও দেখেন 2টা হাইড্রোজেন, এখানে 2টা অক্সিজেন ছিল, এখানে 2টা অক্সিজেন। কাহিনী ঘটছে, ওর দ্বিবন্ধন ভাঙে গেছে, ওর আর দ্বিবন্ধন নাই। দেখেন এই কার্বনের সাথেও 4টা আছে, এই কার্বনের সাথেও 4টা আছে, কিন্তু দ্বিবন্ধনটা নাই। এবং একটা নতুন যৌগ আমার তৈরি হয়ে গেছে, এটা হলো গিয়ে ইথিলিন গ্লাইকল। এবং এই ইথিলিন গ্লাইকলের রংটা ফ্যাকাশে, নট আমাদের সেই পার্পেল, পিঙ্ক, গোলাপি এগুলো না, এইটার রংটা হলো আমাদের ফ্যাকাশে। তাহলে এই ফ্যাকাশে বর্ণের যখন আমাদের ইথিলিন গ্লাইকলটা তৈরি হয়ে যাবে, তখনই আমরা বুঝতে পারবো, ও আচ্ছা, যেহেতু আমাদের এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি রংটা চলে গেছে, অর্থাৎ আমাদের এই যৌগটার ভিতরে দ্বিবন্ধন আছে। বুঝা গেছে? আর এই পরীক্ষাটাই হলো আমাদের বেয়ার পরীক্ষা। ঠিক আছে, তো আমরা এটা ইজিলি মনে রাখতে পারি। ইথিলিন তো আমরা অনেকেই চিনি, আগের চ্যাপ্টার থেকে পড়ে এসেছি। এটার সাথে জাস্ট পানি এবং জার্মান অক্সিজেন লেখার জন্য এক্সট্রা কিছুই করতে হবে না, জাস্ট থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিবেন। উপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার আবার লঘু ভার্সন, বেশি একটা ভারী না, হালকা। এটার সাথে হেল্পিং হ্যান্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, আর এক্সট্রা এখানে দ্বিবন্ধনটা ভেঙে যাবে। দ্বিবন্ধন ভাঙার সাথে সাথে কার্বনের আরেকটা হাত বেড়ে যাবে। তো 2টা হাতে আগে ছিল হাইড্রোজেন, এখন দ্বিবন্ধনের একটা হাত এখানে উপরে চলে যায়, এখানে থাকবে, এবং পরেরটা কিন্তু সেম হবে। এবং সেটা হাতটা কি দিয়ে ভরবে, আমাদের এখানকার 2টা হাইড্রোজেন এবং 2টা অক্সিজেন এখানে
হাইড্রক্সিল মূলক হিসেবে চলে আসবে, আমাদের তৈরি হয়ে যাবে ইথিলিন গ্লাইকল, এবং এটার রং ফ্যাকাশে ফ্যাকাশে ফ্যাকাশে, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বেগুনি রং বা গোলাপি রং সেটা আর থাকলো না। অর্থাৎ যেহেতু দূর হয়ে গেছে সেহেতু আমরা বলবো এটাই সেই বেয়ার পরীক্ষা, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই ইথিলিনের ভিতরে এই যে দ্বিবন্ধন উপস্থিত থাকে। ঠিক আছে, তো এটাই দেখেন লাস্টে বলা আছে এই বিক্রিয়ায় ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে লঘু জলীয় দ্রবণে ইথিলিন বিক্রিয়া করে দ্বিবন্ধনযুক্ত কার্বনদের সাথে একটি করে একটি করে হাইড্রক্সিল মূলক যুক্ত হয়ে ইথিলিন গ্লাইকল তৈরি করে। এর ফলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি রং ছিল সেটাও দূর হয়ে যায়, এবং এটাই হলো আমাদের সামগ্রিক বেয়ার পরীক্ষা। বুঝা গেছে? এটা আমি যতখানি বলছি তা শুনলে আপনারা এটা একবার পড়লেই বাকিটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এটা অনেকবার বোর্ডে এসেছে এবং আসার চান্সও আছে, আমি আশা করি। এটা আসলে তেমন কঠিন কিছু না, সবই বাংলা লেখা, শুধু এতটুকু জাস্ট একটু মনে রাখলেই পুরো কোশ্চেনটা আপনারা সলভ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, এবং এই বেয়ার পরীক্ষা শেখার মাধ্যমে কিন্তু আমাদের এই দ্বাদশ অধ্যায় শেষ হয়ে গেছে। ঠিক আছে, দ্বাদশ অধ্যায়টা আসলে ছিল অনেক ছোট, তো এই অধ্যায় শেষ। নেক্সট আমরা অ্যালকোহল নিয়ে পড়াশোনা করব, যেটা হলো অ্যালকোহল বা বিয়ার। খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এবং খুবই সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাও খুবই সহজ। এই চ্যাপ্টারটা 13 নাম্বার চ্যাপ্টারটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং কেমিস্ট্রির পড়াশোনা বেশি বেশি করতে থাকবো। আল্লাহ হাফেজ।